হ্যালো আমার আনবক্সিংয়ের বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি একটি দুটি নয় 5টি বারফোনের কম্প্যারিজন ভিডিও। স্মার্টফোনের কম্প্যারিজন ভিডিও তো অনেকেই দেখেন, কিন্তু একটি বারফোন কেনার আগে কোন কোন জিনিসগুলো দেখা উচিত, কোন ফোনটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেটি জানানোর জন্যই আমরা আজকে নিয়ে এসেছি আরএফএল কোম্পানির প্রোটন বি3, সিম্ফনির বি69, লাভার বেনকো ই10, জিডিএলের G210 এবং আইটেলের IT2171 বার ফোনগুলো। আমাদের এই ফোনগুলো দিয়ে আনবক্সিংয়ের হেল্প করছে গ্যাজেটস হাব নামের শপটি, এবং আনবক্সিং এভরিথিংয়ের কোড আপনারা সেখানে ব্যবহার করলে স্পেশাল ডিসকাউন্ট তো থাকছেই। তাহলে চলুন শুরু করি আনবক্সিং। যে আমরা এই ফোনগুলোর ফিজিক্যাল এবং ইন্টারনাল রিভিউ দুটোই আপনাদেরকে দেখাবো। আনবক্সিংয়ের প্রথম ফোন হিসেবে আমাদের কাছে থাকছে প্রোটন বি3। ফোনটির বিল্ড কোয়ালিটি দেখতে অতটা ভালো মনে না হলেও সুইচগুলোর ক্লিকিং এক্সপিরিয়েন্স বেশ ভালোই, কিন্তু মাঝখানের যে মেনু বাটনটি আছে এটি কিছুটা কম টিকবে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা। এছাড়া এর পেছনে থাকা স্পিকার গ্রিলটি বেশ বড়, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। এই জন্যই দুইটি ক্যামেরার অপশন এখানে থাকলেও আসলে থাকছে একটি ক্যামেরা, আরও একটি নকল চোখ বলতে পারেন। নিচে থাকছে চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক, উপরে থাকছে টর্চের অপশনটি। আমাদের এর পরবর্তী ফোন সিম্ফনি বি69। এই ফোনটিতে মাঝখানে রয়েছে ডেডিকেটেড টর্চের বাটন, এছাড়া থাকছে মেনু এবং রিসিভ রিজেক্টের আলাদা আলাদা বাটন, এবং বরাবরের মতোই সিম্ফনির বিল্ড কোয়ালিটি বেশ ভালো। উপরের টর্চ এবং নিচের চার্জিং পোর্ট এবং হেডফোন পোর্ট থাকছে। পিছনের স্পিকার গ্রিলটি কিছুটা ছোট, কিন্তু সাউন্ড ভালোই শোনা যায়। একটি মাত্র ক্যামেরা এবং খুবই কনজাস্টেডভাবে এটি বসানো এখানে, কিন্তু ওভারঅল বিল্ড কোয়ালিটি আমি বলবো যে প্রাইসের তুলনায় বেশ ভালোই। আমাদের পরবর্তী ফোন লাভা কোম্পানির বেনকো ই10। বাকি ফোনগুলোর তুলনায় একটু ছোট সাইজের, কিন্তু এই ফোনটির বিশেষ যে জিনিসটি আমার ভালো লেগেছে এর ডেডিকেটেড টর্চের বাটনটির প্লেসমেন্ট। এছাড়া রাবারের যে সুইচগুলো এতে দেওয়া হয়েছে সেটি বেশ ভালো কাজ করছে, আমি এতে স্যাটিসফাইড আমি বলবো। নিচের দিকে থাকা এর চার্জিং পোর্ট এবং হেডফোন পোর্ট, উপরে থাকছে টর্চের অপশনটি। পেছনের স্পিকার গ্রিলটি স্ট্যান্ডার্ড মানের, থাকছে সিঙ্গেল ক্যামেরা, এবং এতে একটি জিগজ্যাগ প্যাটার্নের ডিজাইন ব্যবহার করা হয়েছে যা রোদে একটু ডিফারেন্ট গ্লেজ দিবে। ওভারঅল দেখতে বেশ আকর্ষণীয় হয় এই ফোনটি। আমাদের পরবর্তী ফোন জিডিএলের G21। হাতে ধরতে বেশ একটু হালকা মনে হলেও আসলে ফোনটি খুব একটা হালকা নয়, বাকি ফোনগুলোর মতো এর ওজন। সিঙ্গেল ক্যামেরা এবং উপরে রয়েছে স্পিকার গ্রিল, নিচে থাকছে চার্জিং পোর্ট এবং হেডফোন পোর্ট। উপরের টর্চই বেশ কিছুটা গর্তের ভেতরে বসানো হয়, আশেপাশে বালু জমে যেতে পারে। এবং এর যে মেনু অপশনটি রয়েছে এটি একটু কনজাস্টেড মনে হতে পারে অনেকের কাছে ইউজের জন্য। বাকি কিপ্যাডগুলো যখন আমি ক্লিক করছিলাম আমার কাছে অ্যাভারেজ মানের মনে হয়েছে। সর্বশেষ আমাদের কাছে আছে আইটেল কোম্পানির IT2171। সবচেয়ে ভারী ওজনের এই ফোনটি, পেছনে কোনো স্পিকার গ্রিল নেই, জিনিসটি একটি ডিসঅ্যাডভান্টেজ আমার মতে। আরও একটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর টর্চের সেটআপ। এটিও যথেষ্ট ভেতরের দিকে থাকায় আশেপাশে বালু জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচে থাকছে চার্জিং পোর্ট এবং হেডফোন পোর্ট, মাঝখানে চার্জিং পোর্ট এবং সাইডে যদি আমরা হেডফোন পোর্টটি পেতাম আরও একটু ভালো হতো আমার মনে হয়। কিবোর্ডের প্লেসমেন্ট ভালো, কিবোর্ডের ক্লিকিং এবং এর ডেডিকেটেড সুইচগুলো বেশ সুন্দর মতোই কাজ করছে, কিন্তু আমি এতে মিস করছি ডেডিকেটেড টর্চের সুইচটি। এরপর আমরা দেখে নিব সবগুলো ফোনের ইন্টারনাল ফাংশনালিটি। ফোনগুলোর ইন্টারনাল ফাংশনালিটিতে যে খুব বেশি পরিবর্তন বা ডিফারেন্স রয়েছে তা নয়, কিন্তু তারপরও আমরা দেখব যে কোন ফোনটি কীরকমভাবে কাজ করছে। সবগুলো ফোন অন অবস্থায় আমাদের সামনে রয়েছে, এবং আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে সবগুলোর স্ক্রিনের মেনু বাটনগুলোও দেখতে অলমোস্ট একই রকম, এবং প্রায় কাছাকাছি টাইমেই ফোনগুলোর স্ক্রিন অফও হয়ে গেছে। তো প্রথমে আমরা শুরু করছি প্রোটনের ফোনটি দিয়ে। এই ফোনটির আমি বলবো যে আইকন সিলেকশন বা গ্রাফিক্স বেশ সুন্দর মানের,
এবং মূল বিষয় যেটি আসলে আমাদের একটি বার ফোনে দেখা প্রয়োজন সেটি হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য আমরা এর এফএম রেডিওটি চালু করে দেখব। চালু করছি। সাউন্ড কোয়ালিটি বেশ শার্প এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে স্পিকার গ্রিলে হাত রাখলেও বেশ ভালোই সাউন্ড শোনা যায়। তো সাউন্ড কোয়ালিটি টেস্টে প্রোটন অবশ্যই পাস করছে আমাদের কাছ থেকে ভালো মতোই, এবং এখানে ডেডিকেটেড রেডিওর সুইচটিও আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখব এর টর্চ অপশনটি কতটুকু ভালো কাজ করছে সেই বিষয়ে। টর্চের ডেডিকেটেড বাটন না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে টর্চের আলো মোটামুটি জোরালো, আমি বলবো খুব বেশি জোরালো তা না, কিন্তু কাজ চালানোর জন্য যথেষ্ট ভালো রয়েছে এর টর্চটি। এই ছিল আমাদের প্রোটন ফোনের ইন্টারনাল রিভিউ। দ্বিতীয়তে আমরা চলে আসছি সিম্ফনির B69 ফোনটিতে। এই ফোনেও আমরা প্রথমে চেক করে নিব এফএম রেডিওটি। সাউন্ড কোয়ালিটি প্রোটনের থেকে কিছুটা কম আমি বলবো এই ফোনটিতে, কিন্তু তারপরও ভালোই শোনা যাচ্ছিল। এবং যেহেতু আমরা এফএমের সাউন্ড শুনছি, আমরা সরাসরি জাজ করতে পারি না যে কোয়ালিটি কতটা ভালো বা খারাপ হবে, কিন্তু সাউন্ড তুলনামূলক কিছুটা কম প্রোটন থেকে। এবারে ডেডিকেটেড টর্চটি দেখছি আমরা। প্রোটনের আলো এবং এটারটার আলোর মধ্যে কোনো রকমের ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না। তো ডেডিকেটেড টর্চ সুইচটি থাকা খুবই জরুরি এবং সেটি এই ফোনে রয়েছে। এই সবগুলো ফোনের মধ্যে আমার ফেভারিট বেনকোর এই ফোনটি। এবার আমরা এই ফোনের টর্চটি আগে দেখে নিই। ডেডিকেটেড সুইচটি আমার খুব পছন্দ, এবং আপনারা আমার হাতের এই আলোর কম্প্যারিজনে দেখতে পাবেন যে এটির আলো তুলনামূলক জোরালো লাগছে বাকি ফোনগুলোর তুলনায়। আমরা টর্চটি বন্ধ করে এবার সাউন্ড কোয়ালিটি চেক করে নেব। সাউন্ড কোয়ালিটি এই তিনটি ফোনের মধ্যে সবচেয়ে লাউড ছিল এই ফোনে, কিন্তু সেই সাথে কিছুটা ডিস্টরশন সাউন্ড আমরা এতে পেয়েছি। সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে প্রোটন কোম্পানির স্পিকারটি। ফোর্থ ফোন হিসেবে আমরা GDL G201-এর টর্চ এবং মাল্টিমিডিয়ার চেক আপ আমরা করব। প্রথমে এর সাউন্ড কোয়ালিটি শুনে নিচ্ছি। Only the second woman to have scored centuries in all three formats of the game. Here's what happened in the first session of the day. সাউন্ড কোয়ালিটিতে আমি এটি প্রোটনের সমান ভালো কোয়ালিটির সাউন্ড এতে পাচ্ছি, এবং স্পিকারটিও যথেষ্ট লাউড রয়েছে এই ফোনটিতে। তারপর আমরা চেক করে নিব এর টর্চটি। ডেডিকেটেড বাটন না থাকলেও জিরোতে চাপ দিলেই এখানে টর্চ জ্বলার কথা, যদিও ডেডিকেটেড বাটনে এটি জ্বলছে না। আমরা ইন্টারনাল সেটিংস থেকেই দেখে নিব এর টর্চের আলো। টুলসের ভিতরে এর টর্চ অপশনটি অবশেষে আমরা খুঁজে পেয়েছি। আলো বেশ জোরালো, তবে বাকি ফোনগুলোর মতোই। আমি স্পেশালি আলাদা কোনো কিছু দেখছি না, বরং এর সেটিংসের অনেক বেশি ভিতরে রয়েছে টর্চ অপশনটি, যেটি হয়তো সাধারণত যারা ব্যবহার করে তাদের জন্য কিছুটা কষ্টকর হয়ে যেতে পারে। আমাদের সর্বশেষ ফোন আইটেলের IT2171। এই ফোনটির টর্চের জন্য ডেডিকেটেড কি দেয়া নেই। আমরা দেখছি যে এর টর্চ অপশনটি দেয়া আছে এইখানে। ওয়াও, বাকি সবগুলো ফোনের থেকে আইটেলের ফোনের টর্চের আলো সবচেয়ে বেশি জোরালো। আপনারা আমার হাতের উপর দেয়া আলোর বিন্দু দেখেই বুঝতে পারছেন। এবার আমরা দেখব এর সাউন্ড কোয়ালিটি কীরকম।
এর স্পিকার আসলে সামনের এই গ্রিলেই দেওয়া হয়েছে। এই একদিক দিয়ে বুদ্ধিমানের কাজ আমি বলবো যে পেছন দিকে স্পিকার থাকলে অনেক সময় সাউন্ড কম পাওয়া যায়। সাধারণত সবাই ফোন রাখলেও এইভাবেই রাখে, তো উপরে স্পিকার থেকে আওয়াজ ভালো পাওয়া যাবে। তো এটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো হিসেবেই কাজ করে। আর সাউন্ড কোয়ালিটি কিছুটা দুর্বল মনে হতে পারে বাকিগুলোর তুলনায়, যেহেতু একই স্পিকার থেকে তারা স্পিকার গ্রিল হিসেবে হিয়ারিংয়ের স্পেশাল স্পিকার গ্রিল এবং রিংটোনের স্পিকার গ্রিল হিসেবে ব্যবহার করেছে। কিন্তু ওভারঅল এর অপারেটিং সিস্টেম এবং অন্যান্য যে ফিচার ফ্যাসিলিটিগুলো আছে বাকি ফোন থেকে বেশ এগিয়ে রাখছে একে। এবার আমার ফাইনাল ওপিনিয়নের পালা। যেহেতু প্রত্যেকটি প্রোডাক্টেরই প্রাইস কাছাকাছি রেঞ্জের এবং বার ফোন আমরা ব্যবহার করি সাধারণত নিজেদের সেকেন্ডারি ফোন হিসেবে বর্তমানে, বা পরিবারের কাউকে গিফট করার জন্য আমরা চিন্তা করি, এই সবগুলো ফোনের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এগিয়ে রাখবো আইটেলের IT2171 ফোনটিকে, এবং সেকেন্ড পজিশনে থাকবে বেনকোর E10 ফোনটি। তবে সবগুলো ফোনই এখানে যেগুলো রয়েছে ভালো পারফর্ম করবে, যার যার দিক থেকে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। নেয়ার জন্য অবশ্যই আমি সাজেস্ট করব আমাদের আনবক্সিংয়ের পার্টনার OR মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ সেন্টারকে। তারা এই ফোনগুলো দিয়ে আমাদেরকে ভিডিও করতে সহায়তা করছে এবং এ ধরনের অনেক বার ফোন, স্মার্টফোন, বিভিন্ন হেডফোন, গ্যাজেটস তাদের কাছে রয়েছে। স্পেশাল ডিসকাউন্টে, স্পেশাল ট্রিটমেন্টে আপনারা পেয়ে যাবেন মিরপুর DOHS সেন্টারের লেভেল 5-এর এই শপটি থেকে। তো এই ছিল আজকে আমাদের 5টি বার ফোনের কম্প্যারিজন ভিডিও। এই ফোনগুলোর বিষয়ে যে কোনো প্রশ্ন করতে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের নিত্য নতুন নতুন স্টাইলের ভিডিওর জন্য। আমরা নতুন ভিডিও নিয়ে খুব দ্রুতই ফিরে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।